হ্যালো বন্ধুরা, সম্পার সাতঘর চ্যানেল নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেছি। তো দেখো বন্ধুরা, আজকে সংক্রান্তির নিরামিষ, তাই আমাদের নিয়ম আছে টকের ডাল আর তিতার ডাল খেতে হয়। তিতার ডালের রেসিপি তোমাদের আগের দিন আমি শেয়ার করেছি, তাই আর শেয়ার করলাম না। তাই দেখো তিতার ডাল করেছি, কি রান্না করেছি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর করেছি হচ্ছে এই যে আম দিয়ে টকের ডাল। দুই রকম ডালই খেতে হয় আমাদের, টকের ডালও খেতে হয়, তিতার ডালও খেতে হয়। তো তোমাদের অনেকেরও নিশ্চয়ই এই নিয়মটা আছে। আর খেতে হয় হচ্ছে তিতা ভাজা। তো তিতা ভাজা আমি এখানে গিমা পাতা জোগাড় করে রেখেছি, বেগুন ভেজে রেখেছি, আর সাথে আছে গরম গরম ভাত। তো বন্ধু, এই ছিল আজকের রেসিপি। যেহেতু তিতার ডাল আমি আগের দিন তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তাই আর শেয়ার করলাম না। দেখো বেগুন ভেজে রেখেছি, গিমা পাতা দিয়ে আমি ভাজা করব। গিমা শাক ধুয়ে বেছে রেখেছি, দিয়ে দেব সামান্য তেল। তেলটা একটু গরম হবে। চৈত্র সংক্রান্তির দিন আমাদের পুরোটাই নিরামিষ খেতে হয়, এই জন্য দোকানটাও বন্ধ আজকে। তো দেখো এবার আমি এই গিমা শাকটা ভাজার জন্য দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর গিমা পাতাটা দিয়ে দিলাম। দিয়ে দেবো লবণ, একটু নাড়াচাড়া করে নেব। একটু দিয়ে দেবো হলুদ, এবার একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। হয়ে গেছে, পাতাটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো ভেজে রাখা বেগুন। গিমা পাতার বড়াও খাওয়া যায়, কিন্তু যেহেতু পাতা অল্প তাই বেগুন দিয়েই ভেজেছি, সবার একটু একটু করে হয়ে যাবে। যেহেতু নিয়ম, সবাইকেই খেতে হবে এটা। এবার এটা নামিয়ে দেব। দেখো এদিকে রান্না করেছি এঁচোড়ের তরকারি। এঁচোড়ের তরকারিটার আগের দিন এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি, ওই জন্য আজকে আর এই রেসিপিটা শেয়ার করলাম না, শুধু কী কী রান্না হয়েছে সেটাই তোমাদের দেখালাম। আর এখানে হচ্ছে গিমা পাতা দিয়ে বেগুন ভাজা। বেশি পাতা হলে বড়া করতাম। তো যাই হোক বন্ধুরা, সম্পার সাতঘর চ্যানেল যদি তোমাদের ভালো লাগে, চ্যানেলের ভিডিও যদি তোমাদের ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট করবে, শেয়ার করে অন্যান্যদের দেখার সুযোগ করে দেবে।